আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্ট করেছে যে আমাদের বাসা বাড়িতে যে লাইট, ফ্যান, ফ্রিজ, রাইস কুকার, বাল্ব, মানে ঝুড়ি, ফ্যান, যেসব লোডগুলো চালায় সেই লোডগুলা, যে ওয়াটগুলো চালাই, ও লোডের সাথে সাথে ওয়াটও আছে, ওয়াট ছাড়া হয় না। তো ওই ওয়াটগুলো কীভাবে আমরা বের করে আমাদের যে এমসিবিগুলো সিলেক্ট করব, তো সেটারই প্রেক্ষিতে আজকে ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এর থেকে কিছু না কিছু শিখতে পারেন। তো ফ্যান আমাদের সাধারণত 100 ওয়াট ধরি, সর্বোচ্চ 100 ওয়াট হয়ে থাকে। দুটো ফ্যান 200 ওয়াট। তো দেখেন, আর একটা ফ্রিজ আছে, ফ্রিজটা হলো 150 ওয়াট ধরে থাকে। আমরা 150 ওয়াট মিনিমাম বাসা বাড়িতে 150 ওয়াট ফ্রিজ হয়ে থাকে। তো আমি একে একে বলছি। তো 150 ওয়াট একটা ফ্রিজ কীভাবে বের করবেন, আপনাদের সার্কিট ব্রেকারগুলো এইসবের এগুলাই আমি আপনাদের দেখাচ্ছি, বাসা বাড়িতে থাকে। তো আর এই ফ্রিজ আছে, এবং সাথে সাথে কিন্তু ফ্রিজের সাথে যে আমাদের বাসা বাড়িতে আরেকটা থাকে কি, রাইস কুকার। তো অনেকে রাইস কুকার আমরা যে 750 ওয়াট হয়ে থাকে 1000। তো দেখেন এখানে কিন্তু রাইস কুকার, তো প্রত্যেকটা রাইস কুকার এখানে 1000 ওয়াট আছে। তো প্রত্যেকটা ইলেকট্রিক পণ্যর গায়ে কিন্তু লেখা আছে যে ওটা কত ওয়াট থাকে। অনেক সময়তে যেরকম মোটরের ক্ষেত্রে কিন্তু 1 হর্স থাকে। তো ওয়াট যেগুলো আছে বাসা বাড়িতে, ওয়াট বের করলে কিন্তু আপনি অনায়াসে সব কিছু বের করতে পারবেন। তো এখানে 1000 ওয়াট দেখেন এই রাইস কুকারটা। তো একটা রাইস কুকার আছে। আর আরেকটা বিষয় সে জানতে চাইছে যে লাইট, মোটামুটি 8টা লাইট এখানে আমরা, আপনার বাসা বাড়িতে যে ওয়াট আছে সে আমরা 8টা ওয়াট 25 ওয়াট করে ধরেছি। তো 8টা ওয়াট, 8টা বাল্ব 25 ওয়াট করে ধরলে 200 ওয়াট হয়। তো আপনার বাসা বাড়িতে আপনি যে ওয়াটটা দেওয়া আছে ওই ওয়াটটাই ধরবেন, ধরে হিসাব করে বের করবেন। আমি আপনাদের বের করে দেখাচ্ছি। তো লাইট আছে, সে বলেছে 8টা বাল্ব, এবং 2টা সিলিং ফ্যান, বড় ফ্যান, একটা ফ্রিজ, একটা রাইস কুকার, এবং 8টা বড় বাল্ব আছে। আর ঝুড়ি ফ্যান যেটা দেখছেন, ঝুড়ি ফ্যান আছে কটা, 2টা। তো 2টা ঝুড়ি ফ্যান আছে, সেটাও কিভাবে বের করবেন। এখানে ধরেন মিনিমাম 50 ওয়াট আমরা ধরছি, একটু বেশি ধরবো ওয়াটগুলা, কারণ বেশি ওয়াট ধরলে আমাদের সমস্যা নাই, একটু কম ধরলে কিন্তু সমস্যা। তো এটা কিভাবে বের করবেন আমি আপনাদের এখন দেখাচ্ছি, প্র্যাকটিক্যালে দেখাবো এইগুলোর জন্য সার্কিট ব্রেকার কীভাবে বের করবেন। তো সর্বপ্রথম আপনি একটা জিনিস আমরা বের করে দেখাবো যে এটা কীভাবে বের করবেন। মনে করেন একটা রাইস কুকার, সিঙ্গেল একটা রাইস কুকার কীভাবে অ্যাম্পিয়ার বের করবেন, সেখানে কিভাবে সার্কিট ব্রেকার হবে কত, সেটাই কিন্তু আমি এখন বের করছি। তো একটা রাইস কুকার মিনিমাম ধরেন 1000 ওয়াট। 1000 ওয়াট যদি একটা রাইস কুকার হয়, দেখেন 1000 ওয়াট আপনি সিঙ্গেল যে যে ওয়াটগুলো আছে সেটা বের করে দিয়ে আসি। 1000 ওয়াট একটা রাইস কুকার। সিঙ্গেলগুলো অনেক আছে, 2 টন 3 টনের যে এসিগুলো আছে সেগুলো কীভাবে বের করবেন, এভাবে কিন্তু আপনাদের বের করতে হবে। তো 1000 ওয়াট একটা রাইস কুকার আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো সিঙ্গেলের ক্ষেত্রে এখন 1000 লিখবেন, আমি শর্ট করে দেখাচ্ছি। 1000 উপরে দিলাম, অর্থাৎ লোড চলে 1000 ওয়াটের পরে এখন আমরা আমাদের বাসা বাড়িতে 220 ভোল্ট চলে। আপনার বাসা বাড়িতে যত আছে তত ভোল্ট ব্যবহার করবেন। তো 220 ভোল্ট এখানে গুণ দিবেন, 0.9 দিবেন। অবশ্য কারেন্ট বের করার সূত্র কিন্তু 9, এই 0.9 দিয়ে কিন্তু আপনাকে এই 220 ভোল্টে কিন্তু গুণ করতে হবে। গুণ করলে কত আসবে আমাদের 100, এটা গুণ করলে 198। তার মানে এটাই হলো আমাদের মেন সূত্র। 198 আপনাকে মনে রাখতে হবে। 198, এই যে 198 বের হয়ে চলে আসলো, এটা কিন্তু 198 বের হয়ে গেল, এটা গুণ করে। এখন এই 198কে আমরা কি করতে হবে, এই 198কে আমরা ভাগ করব কত দিয়ে, দেখেন যেহেতু আমাদের লোড হচ্ছে 1000 ওয়াট আর 198 আমরা সূত্র পেলাম, দিয়ে এটা ভাগ করতে হবে। 1000 এটা গুণ করে পেলাম 198, আর এটা ভাগ করে 1000 198 ভাগ করে আমাদের এখন ভাগ করলে কত পাওয়া যাবে, দেখেন ভাগ করলে আমরা পাবো 5 অ্যাম্পিয়ার। এই যে 5 পেলাম। 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাথে সাথে আমাদের আর 1 অ্যাম্পিয়ার বেশি দিতে হবে। সবসময়তে 1 অ্যাম্পিয়ার বেশি দিবেন। আমি যে ব্যবহার করি 1 অ্যাম্পিয়ার বেশি দিলে আমাদের কত হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তো আমাদের এই 1000 ওয়াটের যে রাইস কুকার এখানে কিন্তু 6 অ্যাম্পিয়ার আমরা ব্যবহার করতে পারি। সেখানে আমরা যদি 7, 8 ব্যবহার করি তাতেও কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার পাওয়া যাবে, সেহেতু আমরা 6 অ্যাম্পিয়ারই ব্যবহার করব।
6 অ্যাম্পিয়ার কিন্তু পারফেক্টভাবে যদি আমি এটা লাগাই এই 1000 ওয়াটের রাইস কুকারের সাথে, তাহলে কিন্তু পারফেক্ট হবে এবং কোনো কিছু হলেই কিন্তু সার্কিট ব্রেকার টিপ পড়বে। অতিরিক্ত বেশি যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে না। এই মনে রাখতে হবে 198 দিয়ে আপনার যত ওয়াট হবে তত কিন্তু ভাগ করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রপার আপনার যে সার্কিট ব্রেকারটা ফুল দামে পেয়ে যাবেন। এখন আসি আপনার এখন আসি যদি বাড়ির সবগুলা লোড মানে ওয়াটগুলা যোগ করে আপনি কীভাবে বের করবেন। এখানে ভাইয়ের যে কমেন্ট করেছে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই ভিডিওটা করছি যে দুটা বড় সিলিং ফ্যান 100 ওয়াট করে যদি হয় তাহলে কি হবে, আমাদের সিলিং ফ্যান 200 ওয়াট, 100 200 ওয়াট, দেখেন 200 ওয়াট। আর একটা ফ্রিজ ধরছি, একটা ফ্রিজ 150 ওয়াট ধরলাম, 150 ওয়াট, এই যে 150 ওয়াট। একটা রাইস কুকার যেখানে আমি দেখিয়েছি আপনাদের, সেটা হলো 1000 ওয়াট। তো এই প্রথমটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম কত, এটা দেখিয়েছিলাম কিন্তু 1000 ওয়াট পেলাম রাইস কুকারের। এখন টোটাল দেখাচ্ছি, সব বাসা বাড়িতে ওয়াটগুলো বের করছি টোটাল। এখানে 8টা বাল্ব আছে, 8টা বাল্ব 25 ওয়াট করে ধরছি। আপনার বাসাতে আপনি যে ওয়াট চালাচ্ছেন সেই ওয়াট ধরবেন। আমি 25 ওয়াট করে ধরে 200 ওয়াট হচ্ছে, এই যে 200 ওয়াট বের করলাম। এবং দুটা ঝুড়ি ফ্যান, অর্থাৎ ঝুড়ি ফ্যান বুঝতে পাচ্ছেন, এই ঝুড়ি ফ্যানগুলো এখানে 100 ওয়াট ধরলাম, 50 100 ওয়াট ধরলাম। এখন টোটাল আমাদের এটা যোগ করতে হবে। এখন টোটাল এটা আমরা ওয়াটগুলো যোগ করব। টোটাল যোগ করার পরে যোগফলটা কত আসছে সেটা আপনাদের বের করে দেখাচ্ছি। তো এটা কিন্তু সিঙ্গেল, যদি সিঙ্গেল বের করতে চান সেক্ষেত্রে এইভাবে কিন্তু সিঙ্গেলটা বের করে ফেলবেন। সিঙ্গেল ওয়াট কীভাবে বের করবেন এটা দেখা দিলাম, এটা তো ডানে দেখালাম। বামেরটা যে দেখাচ্ছি এখানে হলো এখন যে হিসাব করে টোটালটা যে লোডটা আছে সেই লোডটাই বের করে দেখাচ্ছি। এখানে হবে 1650 ওয়াট। তাহলে আমরা পেলাম কত, 1650 ওয়াট। এই টোটাল যে লোড বাড়ির চলাচ্ছি ওয়াটগুলো দিয়ে যোগ করে 1650 ওয়াট। এখন খুবই একটা সহজ ব্যাপার, 1650 ওয়াটে লিখলাম। লেখার পরে আমাদের এখানে যে বের হয়েছে সূত্র অনুযায়ী কত দেখাচ্ছি আপনাদের, এই যে 198, এই সূত্রের এটা গুণ করে যে বানাচ্ছে এটা 198। এখন এই 198 আমাদের কি করতে হবে, এটা মনে রাখতে হবে সবসময়তে, এই 198 এই 1650 দিয়ে কী করতে হবে, আমাদের ভাগ করতে হবে। দেখেন ভাগ করে, এটা ভাগ করে আমাদের কত বের হচ্ছে সেটা আপনাকে অবশ্যই, এই যে ভাগ চিহ্ন দিলাম, ভাগ করার পরে এটা আমাদের কত বের হবে, 8 অ্যাম্পিয়ার। এই 8 অ্যাম্পিয়ারে প্লাস আমাদের একটা দিতে হবে, 1 যোগ করতে হবে, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সমান 9, 8 1 9 হলো। তো 9 অ্যাম্পিয়ারে কিন্তু সার্কিট ব্রেকার পাওয়া যাবে না। এখানে আমাদের করতে হবে কত, 10 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। 10 বা 12 এই ধরনের যদি সার্কিট ব্রেকার টোটাল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পারফেক্টভাবে সিলেকশন হয়ে যাবে, একেবারে পারফেক্ট হবে। যদি কোনো শর্ট সার্কিট হয় অবশ্যই টিপ পড়বে, অতিরিক্ত বেশি লাগালে কিন্তু টিপ পড়বে না সার্কিট ব্রেকার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কিন্তু আপনাদের ঠিক কীভাবে আপনারা অ্যাম্পিয়ার বের করবেন, ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করবেন তা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম সহজে।